গুড মর্নিং গাইস। এখন যত সম্ভব বাজে 5:25। আমি হয়তো বিয়ের পরে প্রথম এত সকালবেলা উঠলাম জাস্ট ফর এয়ারপোর্ট। তো আমরা আজকে আছি দার্জিলিং। তো আজকের ব্লগটা সেটা নিয়েই, আমার ফার্স্ট এভার ব্লগ। তো স্টে টিউনড। অলরেডি আমরা লেট, তো সাথে থাকো, সঙ্গে থাকো। এটা হচ্ছে সাহেবদা, এটা হচ্ছে বৈশাখী, অলওয়েজ লেট। ও এখন গাড়িতে বসে জুতো পড়ছে। এরকম ভাবে আমাদের দিন কাটছে, কারণ আমরা বাঙালি, আমরা অলওয়েজ লেট। অর্ণবতী আজকে সেলিব্রিটি, যেহেতু ওর বার্থডে, এর জন্য আজকে অর্ণবের কোনো ধরা পাত্তা নেই। অন্যদি আসেনি এখনো। আমরা এখন ব্যাগ দেবো, তার লাইনে দাঁড়ানো। বৈশাখী এখন খুব আশা নিয়ে বসে আছে, ওর আঘাত চাড্ডার 10 টাকার জল কিনবে আর 10 টাকার কফি খাবে। এটাকেও রেল স্টেশনের মতন বানিয়ে দিয়েছে। ও পেয়েছে, ও আর ছাড়বে না 10 টাকায় কফি আর জল। আর আমাদের কপালটা এতটাই খারাপ যে আমাদের ওপরে পড়েছে। খালি হাঁটো, আমার বাবাও আমাকে সারা জীবন এরকম হাঁটায়নি। এত সকালবেলা উঠতে হয়েছে সবার প্রথম কথা। সব থেকে বিরক্তিকর ব্যাপার হচ্ছে এইটা, নেহাত অনেক টাকা দিয়ে বাবা টিকিট কেটে দিয়েছে, না গেলে ঝুলিয়ে পিটাবে আমাকে, ঝুলিয়ে। বাড়িতে 12টার আগে ব্রেকফাস্ট করি না, তাও কি একটা চা বিস্কুট কিছু একটা। কিন্তু এয়ারপোর্টে এসেছি, আমিরই দেখানোর কোনো কিছু আর কি ছাড়া যাবে না। একটা স্যান্ডউইচ, একটা কফি আর একটা কি একটা নিয়েছি। ফ্লুরিস আমাকে লুটে নিয়েছে। আমি ট্রিপের অর্ধেক টাকা এখানে শেষ করে গেছি। মা ভালো হচ্ছে, আনন্দ এবং কান্নাকাটি করতাম। এই কফিটা ধরছিস কেন? এটা বলেছিল প্রথমে কফি খাবে না, কিন্তু এখন এটাও ঠুসছে। আমি যা ঠুসবো ওরা সব ঠুসবে, বিষ খেলেও খেয়ে নেবে। এখন আমাদের ই হয়ে গেছে। এখন আমরা যাচ্ছি। এই যে বাকি দুজন, এই সাহেবদা, এই বৈশাখী। পেতনি ওর নাম। সো ফাইনালি আমরা ল্যান্ড করে গেছি। যেহেতু বাগডোগরা এয়ারপোর্ট একটা আর্মি বেস এয়ারপোর্ট, সুতরাং ওখানে ডিউ টু প্রাইভেসির জন্য ক্লিপ বা ভিডিও করা বা ফটোগ্রাফি করা হচ্ছে বারণ। তো আমরা কোনো ক্লিপ নিইনি তখনের আর কি। কিন্তু পাশ থেকে আশা করি আমার বোন তখন বলছিল যে ও নিয়ে নিয়েছে ক্লিপ। তো তাই আমি ওকে আঙুল দিয়ে পোক করে দেখাচ্ছিলাম যে ওকে অ্যারেস্ট করা হোক, ও প্রাইভেসি নষ্ট করে দিয়েছে। তখন ওখানের ওয়েদারটা একটু খারাপ ছিল, তখন সবে বৃষ্টি পড়াটা স্টার্ট হয়েছে। আর আমি একটু স্যাড হয়ে গেছিলাম যেহেতু বৃষ্টি পড়ছিল তাই। এরপর আমরা বাগডোগরা এয়ারপোর্ট থেকে শিলিগুড়ির দিকে যাচ্ছিলাম। তোমরা দেখতেই পাচ্ছ চারপাশটা এতটা সবুজ, এতটা সুন্দর, ওয়েদারটা খুব ভালো ছিল।
চারিদিকে কুয়াশা, এই বর্ষার মধ্যেও আই থিঙ্ক আমরা বেস্ট টাইম চুজ করেছি আসার। এটা হচ্ছে ভিউ, আমরা একটা রেস্টুরেন্টে দাঁড়িয়েছি, ভিউ কিচ্ছু দেখা যাচ্ছে না গাইজ, লিটারালি কিচ্ছু দেখা যাচ্ছে না। আমি শীতকালে এসছি না বর্ষাকাল আমি ঠিক ধরতে পারছি না। এ দায়ের জন্য, এর জন্মদিন উপলক্ষে আসা হয়েছে। ফাইনালি আমরা পৌঁছে গেছি। একটু দেখে আসতে পারতাম আমরা, তাহলে কালকে চেঞ্জ করতাম না করতাম। এবার সমস্যাটা হচ্ছে কি বলবো, আমরা একটু অসুস্থ হয়ে পড়েছিলাম, একটু, দ্যাটস ওয়াই আর কি আমি আর কিছু কমপ্লেক্স করতে পারিনি। সুতরাং আমি এখন ভিউ দেখাবো, ব্যাক ভিউ। এটা হচ্ছে আমরা ভিউ পেয়েছি রুমের, এটা রুম। আজকে জাস্ট ভিউর জন্য আমরা এই রুমটা নিয়েছি। এটা ডাবল বেডের রুম আছে, একটা মাস্টার বেডরুম আছে। এগুলো হচ্ছে এটা ওর খুব পছন্দ হয়েছে রুম। এটা হচ্ছে এটা রয়েছে, এটা ওয়াশরুম। সমস্যা হচ্ছে একটাই যে ওয়াশরুম একটা কমন, আমার যেটা দুটো হলে খুব সুবিধা হতো। এটা হচ্ছে ব্যাপার, বাট খুব ক্লিন, সবকিছু খুব ভালো। যাচ্ছি অর্ণবের বার্থডে সেলিব্রেট করতে, দেখি কোথায় যাওয়া যায়। আমার গ্লেনারিসে যাওয়ার ইচ্ছা আছে, বাকিটা দেখি। এখানে ও রেডি, বৈশাখী এখানে ও রেডি, সাহেব দা ওয়াশরুমে গেছে। সো স্টে টিউন। তো আমরা ফাইনালি গ্লেনারিসেই এসেছি। সাহেবদাকে তখন দেখানি, সাহেবদাকে একটু দেখা। সাহেবদা হ্যান্ডসাম বয় আমাদের। তো আমি এই যে আমাদের বৈশাখী, আমি চাইছিলাম একটা গোটা ফুল কেক, বাট ওদের এখানে সেটা নেই, সব পেস্ট্রি বা হাফ হাফ, বা তোমাকে একটা পুরো ই করে নিতে হবে, আদারওয়াইজ কোনো অপশন নেই। তো এখন দেখি ফ্রুট কেক দিয়ে কাজ চালাতে হবে। এইভাবেই কাজ চালাবে, আমি কি প্রফেশনাল নয়, ভাইরাল হলে হয়ে যাবে। এটা ব্লুবেরি ড্যানিশ আছে, এগলেস আছে, এটা ক্রসান্ট আছে, কুইন কেক আছে, ফ্রুট মাফিন, চকলেট মাফিন, অ্যাপেল মাফিন, ব্লুবেরি মাফিন, বানানা, ওয়ালনাট কেক, ফ্রুট কেক স্মল, প্লেন কেক স্মল। এখানে আছে প্লেন কেক, এটা আছে ফ্রুট। এইটাই তো অন্য কাটতে পারে, বড় আছে। এটা একটু বড়, আমি না ছোট একটা নিই যেটা আমরা সবাই মিলে খেতে পারবো, আরো অন্যান্য জিনিস নিই। তো ফাইনালি উই টেক দিস। এখন আমরা ওপরে যাব, ওখানে ডিনারটা করবো। আমরা আজকে লাঞ্চও স্কিপ করে দিয়েছি আসার জন্য। হ্যাপি বার্থডে টু ইউ, কাটতে পারছি। হ্যাপি বার্থডে টু ইউ, Happy birthday, dear Onai. Happy birthday to you. এরপর প্রাইভেসির কারণে আমরা আর কোনো ক্লিপ নিইনি, কিছু প্রাইভেসি ছিল, সবাই সেটা বুঝতেই পারছে যারা গ্লেনারিসে গেছে। তো থ্যাংকস ফর ওয়াচিং।